সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.4.1। এই ভিডিওর পূর্বে আমি এই ইউনিটের দুইটা ভিডিও আপলোড করেছি, অর্থাৎ সিচুয়েশন 1 এবং সিচুয়েশন 2। ইনশাল্লাহ এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিচুয়েশন 3 শেয়ার করব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং সত্যিই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। দেখো, সিচুয়েশন 3তে বলা হচ্ছে রিমা সিমস মানে মনে হয় বা মনে করা। রিমা সিমস টেনশনড মানে রিমাকে চিন্তিত মনে হচ্ছে। নেক্সট উইক আগামী সপ্তাহে। এখানে দেখো দুইটা পিকচার রয়েছে, এটা হচ্ছে রিমা এবং এটা হচ্ছে রিমার কাজিন। তো এদের দুইজনকে নিয়েই এখানে সিচুয়েশন 3 বলা হচ্ছে রিমা সিমস টেনশনড, রিমাকে চিন্তিত মনে হচ্ছে। নেক্সট উইক আগামী সপ্তাহে। শি উইল অ্যানকর মানে মনিটরিং বা দেখভাল করা, কোনো কিছুর দায়িত্ব নেওয়া। নেক্সট উইক আগামী সপ্তাহে। শি উইল অ্যানকর সে দায়িত্ব নিবে বা দেখাশোনা করবে অথবা মনিটরিং করবে। কিসের? দ্য স্কুলস অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, স্কুলের বার্ষিক, অ্যানুয়াল মানে বার্ষিক, কালচারাল মানে সাংস্কৃতিক, প্রোগ্রাম মানে অনুষ্ঠান। আগামী সপ্তাহে সে অ্যানকর করবে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। এবং সেখানে কি কি থাকবে? পারফরমেন্স শব্দের অর্থ হচ্ছে কার্যকলাপ। সেখানে কোন কাজগুলো হবে? পারফরমেন্স লাইক সিঙ্গিং, গান করা হবে, ড্যান্সিং নাচ হবে বা ড্যান্স করা হবে, রিসাইটেশন আবৃত্তি হবে, অ্যান্ড এবং ম্যানি মোর আরও অনেক কিছু হবে। আর টু বি পারফর্মড, এই যে বলা হচ্ছে এইগুলা মানে সিঙ্গিং, ড্যান্সিং, রিসাইটেশন অ্যান্ড ম্যানি মোর আর টু বি পারফর্মড, এইগুলা পারফর্মড অথবা এই যে এখানে যেগুলার কথা বলা হচ্ছে এই কার্যক্রমগুলা হবে ইন দ্যাট প্রোগ্রামে, এই অনুষ্ঠানে। শি প্রিপেয়ার্ড স্ক্রিপ্টস মানে কোনো তথ্য লেখা আছে এমন একটা কাগজ বা লেখা সংগ্রহ করে রাখা হয় যেখানে, মানে কোনো কিছু লিখে যেখানে রাখা হয় সেটা। সে এই ধরনের স্ক্রিপ্টস প্রস্তুত করেছিল কিসের জন্য? ফর সাম অফ দ্য ইভেন্টস, এই যে এই প্রোগ্রামে কত কিছু হবে। ইভেন্ট মানেও প্রোগ্রাম বা ঘটনা, ওই প্রোগ্রামে যে সমস্ত ঘটনা বা কার্যক্রম হবে তার কিছু স্ক্রিপ্টস তিনি প্রস্তুত করেছিল, মানে রিমার কথা বলা হচ্ছে, রিমা প্রস্তুত করেছিল। বাট কিন্তু কুড নট পেরেছিল না, অর্গানাইজ মানে সংগ্রহ বা প্রস্তুত করতে পেরেছিল না, হার স্ক্রিপ্টস ফর রিসাইটেশন অ্যান্ড ড্রামা, এই যে রিসাইটেশন এবং ড্রামা। রিসাইটেশন মানে বললাম কি আবৃত্তি, আর ড্রামা মানে নাটক। আবৃত্তি এবং নাটকের জন্য সে স্ক্রিপ্টস তৈরি করতে পেরেছিল না, এই জন্যই মূলত তাকে টেনশনড মনে হচ্ছিল। শি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট শি উড ডু, শি কুড নট আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারছিল না, হোয়াট শি উড ডু সে কি করবে এটা সে বুঝতে পারছিল না। জাস্ট দেন ঠিক ওই মুহূর্তে,
বা ওই সময় বা তার কিছুক্ষণ পরে হার কাজিন তার চাচাতো বোন হ্যাজ কাম বলতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এসেছে বা আসলো, টু ভিজিট দেম তাদেরকে দেখতে বা তাদের বাসায় আসলো। ভিজিট মানে দর্শন করা, আর দেম বলতে তাদের ফ্যামিলিকে বোঝানো হয়েছে, মানে ফ্যামিলির সদস্য। অর্থাৎ তার কিছুক্ষণ পরে তার চাচাতো বোন তাদের বাসায় আসলো। হার কাজিন তার এই চাচাতো বোন ইজ ওয়েল নোন বলতে এর একটা সুনাম ছিল, ভালো সুনাম ছিল বা ভালোভাবে পরিচিত ছিল। কিসের জন্য? ফর হার অ্যানকরিং, তার অ্যানকরিংয়ের জন্য, মানে কোনো কিছু মনিটরিংয়ের জন্য তার একটা সুনাম রয়েছে। সুতরাং শি ইজ লাইক আ ব্লেজিং টু রিমা। সুতরাং এই জন্য শি ইজ লাইক, এই শি বলতে রিমার চাচাতো বোন, সে লাইক কিসের মতো? এ ব্লেজিং, একটা বা একটি আশীর্বাদের মতো, টু রিমার কাছে বা রিমার জন্য তার চাচাতো বোন এক প্রকার আশীর্বাদ স্বরূপ। সেন্ট বাই দ্য ক্রিয়েটর, যেটা মূলত সৃষ্টিকর্তা তার কাছে পাঠিয়েছে। মানে এই যে এমন একটা পরিস্থিতিতে মানে রিমা খুবই টেনশনে রয়েছে, সে কি করবে বুঝতে পারছে না। ঠিক ওই মুহূর্তে তার চাচাতো বোন তাদের বাসায় আসলো। এই কথাটাই রিমা বলতেছে, সে আমার কাছে এক প্রকার আশীর্বাদ স্বরূপ, যেটা মূলত সৃষ্টিকর্তা বা আল্লাহ আমার কাছে তাকে পাঠিয়েছে। তো এই হচ্ছে আমাদের সিচুয়েশন 3। এখন বলা হচ্ছে নাও, এখন ডেসক্রাইব হার কাজিন, তার কাজিনকে অর্থাৎ রিমার কাজিনকে ডেসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে, ইউজিং ব্যবহার করে, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, সঠিক বা উপযুক্ত সিমিলি ব্যবহার করে রিমার কাজিনকে ডেসক্রাইব করতে হবে। এখানে কিন্তু রিমাকে ডেসক্রাইব করার কথা বলা হয়নি, রিমার কাজিনকে ডেসক্রাইব করতে হবে। সিমিলি ব্যবহার করে রিমার চাচাতো বোনকে ডেসক্রাইব করতে হবে। তো এটা তোমরা কিভাবে করবে দেখো, এখানে আমি অলরেডি লিখে রেখেছি, এখন জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। দেখো সিচুয়েশন 3, এখানেও আমি 3টা দিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা লিখতে পারো। প্রথমটা হচ্ছে দেখো, রিমাস কাজিন, রিমার চাচাতো বোন, ইজ লাইক আ রে অফ সানশাইন। রে অফ সানশাইন মানে সূর্যরশ্মি। তার চাচাতো বোন, এখানে দেখো লাইক ব্যবহার করেছি সিমিলির, তার চাচাতো বোন কিসের মতো? সূর্যরশ্মির মতো। ব্রাইটেনিং আপ হার ডে, অর্থাৎ তার দিনকে উজ্জ্বল করে, অ্যান্ড এবং গিভিং হার হোপ, এবং তাকে আশা দেয়, মানে আশা ভরসা দেয়। এই জন্য রিমার কাজিনকে আমরা তুলনা করলাম রে অফ সানশাইনের সাথে। তো তোমরা এটা লিখতে পারো, তোমরা চাইলে এইটুকু লিখতে পারো, এইটুকু লিখলেই এনাফ। পরবর্তী যে তুলনাটা আমি করেছি দেখো, রিমার কাজিন বা রিমার চাচাতো বোন ইজ লাইক আ গার্ডিয়ান অ্যাঞ্জেল, মানে তার চাচাতো বোনকে আমি লাইক ব্যবহার করে তুলনা করতেছি কিসের সাথে? আ গার্ডিয়ান অ্যাঞ্জেল, মানে একজন অভিভাবক। একজন অ্যাঞ্জেল মানে ফেরেশতা হয় অথবা পরী হয় অথবা দেবদূত, যে মূলত আল্লাহর কাছ থেকে আসে। তো রিমার কাজিনকে আমি তুলনা করতেছি একজন অভিভাবক হিসেবে, যেটা মূলত আল্লাহর কাছ থেকে এসেছে। এই প্যাসেজ অনুসারে, এটা কিন্তু জাস্ট প্যাসেজে রয়েছে এই জন্য আমি দিয়েছি, তাছাড়া কিছুই না, এটা কিন্তু বাস্তবে না, প্যাসেজ অনুসারে আমি এটা তোমাদেরকে দিয়েছি। রিমাস কাজিন ইজ লাইক আ গার্ডিয়ান অ্যাঞ্জেল, রিমার চাচাতো বোন
একজন অভিভাবক দেবদূতের মতো, যে ওয়াচিং ওভার হার, তার উপরে নজর রাখে বা তাকে দেখাশোনা করে, অ্যান্ড এবং গাইডিং হার থ্রো দ্য চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাকে গাইড করে, মানে দিক নির্দেশনা দেয় বা দিচ্ছে। তাহলে তোমরা এইটুকু লিখতে পারো, ঠিক আছে। ফাইনালি দেখো যেটা আমি বলেছি, রিমাস কাজিন, রিমার চাচাতো বোন, ইজ লাইক আ লাইফ সেভার। লাইফ সেভার মানে কি? জীবন রক্ষাকারী। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি। এখানে জীবন রক্ষাকারী বলতে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রক্ষা করে সেটার মিনিং বা সেইটার অর্থ কিন্তু এখানে নয়। কারণ জীবন আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারে। একটা কথা মাথায় রাখবে, পৃথিবীর কোনো মানুষ কখনো কারোর ভালোও করতে পারে না, আবার কখনো কারোর ক্ষতিও করতে পারে না। যেটা হয়ে থাকে সেটা মূলত আল্লাহর পক্ষ থেকেই হয়। সুতরাং এখানে যে লাইফ সেভার আমি দিয়েছি, এটা নিয়ে ভুল বোঝার কিছু নাই। এইটার অর্থ মূলত ওইটা না যেটা আল্লাহ তাআলা আমাদেরকে করে থাকেন। এই কারণে আমি রিমার কাজিনকে তুলনা করতেছি আ লাইফ সেভার এর সাথে, মানে জীবন রক্ষাকারীর মতো করে রিমার কাজিন তার কাছে এসেছে। তাহলে এখানেও সিমিলার লাইক আমরা ব্যবহার করেছি। রেস্কিউইং হার, তাকে উদ্ধার করছে, ফ্রম দ্য ট্রাবল। ট্রাবল মানে সমস্যা, এমন সমস্যা থেকে তাকে উদ্ধার করছে, অ্যান্ড এবং হেল্পিং হার সাকসিড, এবং তাকে সফল হতে সাহায্য করছে। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স নিয়ে যেন তোমরা ভুল ধারণা পোষণ করো না। এখন তুমি যদি কাউকে বলো সে আমার জীবন রক্ষা করেছে, এটা কিন্তু এক প্রকার শিরক হয়ে যায়। আর আমি এখানে যেটা দিয়েছি এটা হচ্ছে প্যাসেজ অনুসারে, এবং এটার অর্থও কিন্তু ওইটা না যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য করে থাকেন। সুতরাং ভুল বোঝার কোনো কারণ নাই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে সিচুয়েশন 4 নিয়ে আলোচনা করব।